বৃহস্পতিবার মালদা একাডেমি হাই স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হয়ে গেল মালদা শহরের রিজেন্ট পার্ক দিশারি ক্লাবের মাঠে। ক্রীড়া প্রতিযোগিতার জন্য শহরে বৃন্দাবনী মাঠ না মেলায় একরাশ ক্ষোভ প্রকাশ করে স্কুল শিক্ষক শিক্ষিকারা। উল্লেখ্য, দীর্ঘ কয়েক দশক ধরে মালদা শহরের বিভিন্ন স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হয়ে আসছিল মালদা শহরের বৃন্দাবনী ময়দানে। কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে গত 2-3 বছর ধরে বৃন্দাবনী মাঠে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা করার অনুমতি পাচ্ছে না স্কুলগুলি। পরিবর্তে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা করতে হচ্ছে অন্যান্য ছোটোখাটো মাঠে কিংবা স্কুলগুলির নিজস্ব ছোট্ট মাঠে। সেই মতোই বৃহস্পতিবার মালদা একাডেমি হাই স্কুল কর্তৃপক্ষ তাদের স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন করেন শহরের রিজেন্ট পার্ক এলাকায় অবস্থিত দিশারি ক্লাবের মাঠে। উপস্থিত শিক্ষক শিক্ষিকা ও বিশিষ্টজনেরা মিলে পতাকা উত্তোলন ও মার্চ পাস্টের মাধ্যমে ক্রীড়া প্রতিযোগিতার আনুষ্ঠানিক সূচনা করেন। সূচনার পরপরই স্কুলের বিভিন্ন ক্লাসের ছাত্ররা নানান ইভেন্টে অংশ নিয়ে ময়দান মাতিয়ে তোলে। প্রতিযোগিতায় সফল শিক্ষক শিক্ষিকারা ছাত্রদের হাতে পুরস্কার তুলে দেন। এদিকে স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার জন্য মালদা শহরের বৃন্দাবনী মাঠ না মেলায় চরম ক্ষোভ প্রকাশ করেন মালদা একাডেমি হাই স্কুলের ক্রীড়া শিক্ষক সিনয় হাসদা থেকে শুরু করে স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রদীপ দত্ত। তারা দুজনেই অভিযোগ করে বলেন, দীর্ঘ কয়েক দশক ধরে স্কুল গেমস অ্যান্ড ফেস্টিভ্যাল কমিটির উদ্যোগে শহরের বৃন্দাবনী ময়দানে বিভিন্ন স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হয়ে আসছিল। কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে প্রশাসন গত 2-3 বছর ধরে বৃন্দাবনী ময়দানে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা করার অনুমতি দিচ্ছে না। এর ফলে তারা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা করতে গিয়ে সমস্যায় পড়ছেন। ছাত্ররাও ছোটোখাটো মাঠে তাদের ক্রীড়া প্রতিভা ভালোভাবে তুলে ধরতে পারছে না। তাই আগামী দিনে এই সমস্যার সমাধানে তারা এই বিষয়ে প্রশাসনিক দৃষ্টি আকর্ষণ করছেন। আজ আমাদের মালদা একাডেমি হাই স্কুলের 2025 সালের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা দিশারি ক্লাবের মাঠে অনুষ্ঠিত হচ্ছে। এই ক্লাবের মাঠে আমরা খুব কষ্টে আমরা পেয়েছি এবছর, গতবার আমরা পাইনি, তাই আমরা বার্ষিক খেলাটা আমরা করতেই পারিনি। এই যে সমস্যা, এই সমস্যা মালদা ইংলিশ বাজার আরবানের যে যতগুলো স্কুল আছে তার মধ্যে 2-3টে স্কুলের নিজস্ব মাঠ আছে। সেই মাঠ না থাকার দরুনে বহু স্কুল ছোটোখাটো জায়গার মধ্যে ক্রীড়া অনুষ্ঠানটা করছে। কিন্তু এইভাবে তো ছাত্রদের সম্পূর্ণ বিকাশ তো হতে পারে না। তাদের বাৎসরিক একটা খেলা, সেই সুযোগটা আমরা ঠিক করে তুলে ধরতে পারছি না এই মাঠ না থাকার দরুন। তো আমরা চাইছি যে যাতে আমাদের এই ছাত্রগুলোকে, ছোট শিশু মনগুলোকে যাতে আমরা বিকশিত করতে পারি, তাই আমরা চাইছি যাতে এগুলো সমস্যাগুলো পরবর্তীতে সুরাহা হয়। 1969 সাল থেকে এই খেলাগুলো বৃন্দাবনী মাঠেই একটা মালদা ডিস্ট্রিক্ট স্কুল স্পোর্টস ফেস্টিভ্যালের মাধ্যমে পরিচালিত হতো। কিন্তু গত 3 বছর ধরে এই খেলাগুলো বন্ধ হয়ে আছে। কোনো একটা কারণে এটাকে সঠিকভাবে তুলে ধরতে পারছি না। কিন্তু এই যে সমস্যা, এই সমস্যাটার সমাধান না হলে আমাদের ছাত্ররা ডিপ্রাইভ হচ্ছে। তারা তাদের সঠিক জায়গায় সঠিক দক্ষতা অর্জন করার সুযোগ থেকে তারা বঞ্চিত হচ্ছে। আজকে মালদা একাডেমি হাই স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, যেটা 1960 সাল থেকে বৃন্দাবনী মাঠে এই মালদার প্রবাদ প্রতিম যে ক্রীড়াবিদ সত্য চৌধুরীর নেতৃত্বে এটা শহরের সমস্ত স্কুলগুলোর ক্রীড়া প্রতিযোগিতা ওই মালদা বৃন্দাবনী মাঠেই অনুষ্ঠিত হতো। কিন্তু এই প্রশাসনিক ফতোয়া জারি করে গত 3 বছর যাবৎ এই মালদা যে শহরের যে স্কুলগুলোর বৃন্দাবনী মাঠে যে হতো সেটাকে তারা বন্ধ করে দিয়েছেন। এবং এই যে মালদা স্কুল স্পোর্টস ফেস্টিভ্যাল কমিটি নামে একটা কমিটি তৈরি করে এই বিগত প্রায় 64 বছর যাবৎ যে স্পোর্টসটা বৃন্দাবনী মাঠে হতো, যার প্রাণপুরুষ ছিলেন সত্য চৌধুরী, যার নামে ওই ইনডোর স্টেডিয়াম হয়েছে, 64 বছর যাবৎ এটা হয়ে আসছিল। হঠাৎ ডিএম এবং এইচডিও তাদের ফতোয়া জারি করে তারা ওই খেলাধুলাটা ওখানে বন্ধ করে দিয়েছে। অনেকগুলি স্কুল তারা মাঠের অভাবে খেলাধুলা করতে পারছে না। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে আমরা জানাবো। তবে তার আগে আমরা অতদূর যাওয়ার আগে আমরা মাননীয় জেলা সমাহর্তা আছেন বা মহকুমা সমাহর্তা যারা আছেন তাদেরকে অনুরোধ করব যে এই খেলাটার ঐতিহ্যশালী যে খেলাধুলো মালদা মাঠে হতো সেটাকে যাতে তারা সুসম্পন্ন আগামী দিনে করে।
মালদার কালিয়াচক জোনের বার্ষিক শিশু ক্রীড়া উৎসব হয়ে গেল বৃহস্পতিবার। এদিনে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় সুজাপুর হাতিমারি মাঠে। পতাকা উত্তোলনের মাধ্যমে ক্রীড়া প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন। এছাড়া উপস্থিত ছিলেন দক্ষিণ মালদার সাংসদ ঈশা খান চৌধুরী, কালিয়াচক 1 নম্বর ব্লকের বিডিও সত্যজিৎ হালদার, কালিয়াচক উত্তর চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক মানস চৌবে, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ আব্দুর রহমান সহ আরও অনেকেই। এদিনের বার্ষিক শিশু ক্রীড়া উৎসবে কালিয়াচকের 3টি ব্লকের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের 204 জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করে। তারা নানান ইভেন্টে অংশ নিয়ে ময়দান মাতিয়ে তোলে। ক্রীড়া প্রতিযোগিতা শেষে সফল ছেলেমেয়েদের হাতে পুরস্কার তুলে দেন উপস্থিত বিশিষ্টজনেরা। এবং 837 সাইনা খাতুন মহাবারী চক্র এখন অ্যাবসেন্ট আছে। তোমরা তাড়াতাড়ি কল অফিসে চলে আসো। মাদুসা